দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এই সুপারিশ তারা দিতে যাচ্ছে। এখানে বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন, তবে এর আগেই নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলছেন। তোফায়েল আহমেদ বলছেন যে কমিশন যে সংস্কার করতে যাচ্ছে তাতে স্থানীয় সরকারের 5 স্তরের যে নির্বাচন তার ব্যয় কমে আসবে, সময় বাঁচবে, লাগবে অপেক্ষাকৃত কম জনবল দিয়ে এটি সম্ভব। 5 স্তরের যে নির্বাচন সম্ভবত সেই নির্বাচন একবারে করার একটি সুপারিশ থাকতে পারে। নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করেই স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। অর্থাৎ সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। তোফায়েল আহমেদ বলছেন স্থানীয় সরকার নির্বাচন মোট 5টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন। এই 5টির মধ্যে 3টি নির্বাচনে জাতীয় নির্বাচনের সম পর্যায়ের আয়োজন করতে হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এই 3 নির্বাচন দেশ জুড়ে হয়। এখন যে অর্থে জেলা পরিষদ আছে সেটি কোনো নির্বাচনই না। এই মুহূর্তে যত সংস্কার হচ্ছে সেগুলো না করে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে, কারণ আমাদের স্থানীয় সরকার কোনো সিস্টেম না, এটা কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দিয়ে পরিচালিত হয়, কিন্তু ব্যাপক স্থানীয় সরকার ব্যবস্থা নেই। এই সংস্কারের বড় কাজ হবে একটি স্থানীয় সরকারের একটি ব্যবস্থা তৈরি করে দেয়া। আইয়ুব খান আমলের সিস্টেম মাথায় রেখে ইউনিয়ন পরিষদ হয়েছিল। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছরের পর উপজেলা পরিষদ হয়েছে। উপজেলা পরিষদ হওয়ার প্রায় 10 বছর পর জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশন বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তিনি আরো বলছেন যে কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্টের জন্য এখন মোক্ষম সময়, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়েছে। এখন নতুন ছবি আঁকার সময় একটি কম্প্রিহেন্সিভ আইন হবে, তার ভেতরে সব প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি শিডিউল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। পাশের রাজ্যগুলিতে সরাসরি মেয়র, চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। কাউন্সিলর এবং মেম্বাররা পরিষদে গিয়ে এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করে। দেশেও সেই ধরনের সিস্টেম চালু করতে চাই, তাহলে নির্বাচনের সময় ব্যয় ও সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। এটা একটা ইউনিক হবে, অর্থাৎ সবাই তোমরা কাউন্সিলর যার যার মতো নির্বাচিত হবে, তারপর কাউন্সিলররা মিলে নির্বাচন করবে। এটা একটা নতুন পদ্ধতি। আর সবচেয়ে বড় কথা হলো যে সব আলাদা আলাদা প্রতিষ্ঠান সবগুলো যদি একটা কাঠামোর মধ্যে এনে নির্বাচন করা যায়, সময় কম লাগবে, তারপরে বেশি সময় লাগবে না এবং খরচও মানে কমবে। তো এটা ভালো একটা ইউনিক সিদ্ধান্ত হবে। ডক্টর তোফায়েল আহমেদ সবাই জানেন খুবই প্রসিদ্ধ একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ। এরকম বিশেষজ্ঞ মানুষগুলো যে সুপারিশ দেবে তা নিঃসন্দেহে দেশের এবং মানুষের স্বার্থে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।